আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল দুধে ভিজানো লাচ্ছা সেমাই। ঈদের সকালটা যেন আমাদের এই সেমাইটা না হলে চলেই না। তো এই সেমাইটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয়, একদম গলে যাবে না আবার একদম শক্তও থাকবে না, এরকম দুধে রসালো রসালো মুখে দিলেই যেন মিলে যায়, এরকম পারফেক্ট রেসিপি পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। দেখতেই পারছেন সেমাইটা কত সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে, একদম কিন্তু পারফেক্ট। তো চলুন এই সেমাইটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ঘি ভাজা সেমাই। অবশ্যই একটু সেমাইটা ভালো দেখে বা ভালো ব্র্যান্ডের কিনতে হবে। দেখতে পারছেন আমি কীরকম সেমাইটি নিয়েছি, এগুলো কিন্তু সুপার শপে গেলে আপনারা পেয়ে যাবেন। আর এই সেমাইটা রান্না করার জন্য আমি এখানে নিলাম 2টা দারচিনি এবং একটা তেজপাতা, 3টা এলাচ আর 3টা লং, সাথে নিয়েছি কিছু কিশমিশ আর নিয়েছি বাদাম আমি গুঁড়ো করে। এখানে নিলাম গুঁড়া দুধ আর নিয়ে নিলাম চিনি। আমি এখানে 250 গ্রাম সেমাই নিয়েছি, সেটার জন্য আমি এই পরিমাণ মশলা এবং চিনি গুঁড়া দুধ নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি লিকুইড দুধ। লিকুইড দুধের সাথে আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়া দুধ এবং 50 গ্রাম আমি বাদাম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমি চিনিটা ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম খেতে পছন্দ করেন। অনেকে বেশি কিংবা অনেকে কম পছন্দ করে, সেই জন্য। এখন আমি এই মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি লবণ। অনেকে কিন্তু লবণটা ব্যবহার করে না। সব মশলা একত্রে দিয়ে আমি এই দুধটাকে জাল করে নিয়েছি 10 মিনিটের মতো। আমি আজকে সেমাইটা রাইস কুকারে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে রান্না করে নিতে পারেন। 10 মিনিট জাল করার পর আমি যে তেজপাতাগুলো ছিল সেটা কিন্তু উঠিয়ে এখন ফেলে দিচ্ছি, কারণ এটা যে সুঘ্রাণ সেটা কিন্তু এই 10 মিনিট জাল করার পর দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি আরও কিছু সময় এটাকে জাল করে নেব। এই দুধটা যত ভালো করে আপনি জাল করবেন, এই লাচ্ছা সেমাইটার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আমি 1 কেজি দুধকে জাল করে 3 পার মতো করে নিয়েছি, মানে 700 গ্রামের মতো। দেখতেই পারছেন আমি কিছু সময় জাল করে নিয়েছি আর উপর থেকে কিন্তু ছোট ছোট সর পড়ে যাচ্ছে। আর এই সরটা যখন আপনি সেমাইয়ের সাথে খাবেন, মুখে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন আমি এই অবস্থায় মিষ্টি এবং লবণটা চেক করে নিয়েছি। এখন আমি রাইস কুকারের যে সুইচটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপর আমি 3 থেকে 4 মিনিট পর আমি দুধটা এই লাচ্ছা সেমাইয়ের ভিতরে দিয়ে দেব। অবশ্যই কিন্তু চুলায় এই সেমাইটা দিয়ে রান্না করবেন না, তাহলে কিন্তু সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি 2 থেকে 3 মিনিট পর দুধটা একটু হালকা, যে গরমের যে একটা তাপ সেটা যখন কমে আসছে, তখন কিন্তু আমি একটি বাটিতে এটা ঢেলে দিচ্ছি। আপনারা যে পাত্রে সেমাইটা সার্ভ করবেন সেই পাত্রে রেখে কিন্তু এভাবে ভিজিয়ে নেবেন। আর দেখতেই পারছেন আমি সেমাইটা কিভাবে ভিজিয়ে নিচ্ছি। একদম উপরে যতক্ষণ না পর্যন্ত সেমাইটা ডুবে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দুধের পরিমাণটা দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব এটা খুব সুন্দরভাবে চুষে নেওয়া পর্যন্ত। তারপর আমি কিছু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি, আর কিশমিশ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। সেমাই তো অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে রান্না করছি এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সেমাইও একদম পারফেক্ট হবে। ঈদের সময় যদি পারফেক্ট সেমাই না হয়, দেখা যায় নিজের কাছেও ভালো লাগে না। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে, একদম গলে যায়নি। আর লাচ্ছা সেমাইটা এরকম ভিজা ভিজা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।